নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর। ভারতবর্ষের শীর্ষ ধান উৎপাদক রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হলো। গত ৩রা জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একথা জানিয়েছেন। তিনি গর্ববোধ করেছেন এ রাজ্যের কৃষকদের জন্য, সেই সঙ্গে সরকারের বিভিন্ন কৃষিক্ষেত্রে সহায়তা এবং উদ্যোগ এই সাফল্য এনে দিয়েছে বলেই তিনি মতামত প্রকাশ করেছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্য দেখব। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল কি পোস্ট করেছেন, কৃষকদের জন্য এবং বাংলার কৃষিক্ষেত্র কেন বিশাল সাফল্য লাভ করেছে সেই সম্পর্কে তিনি কি লিখেছেন, সমস্ত তথ্য। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট গতকাল করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। 2024 থেকে 2025 সাল পর্যন্ত আমাদের কৃষকরা 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করেছে, যা যে কোনো বছরের মধ্যে সর্বোচ্চ। এটি দেশের শীর্ষস্থানীয় ধান উৎপাদনকারী রাজ্য হিসেবে বাংলার অবস্থানকে পুনঃ প্রতিষ্ঠিত করে। ঘূর্ণিঝড় দানা এবং বেশ কয়েকটি জেলায় ব্যাপক বন্যার মতো প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রথম নীতির সমর্থনে আমাদের কৃষকদের অদম্য মনোবল এবং নিশ্চিত ক্রয় এই অর্জনকে সম্ভব করেছে। 2011 সাল থেকে বাংলা কৃষি উৎপাদনশীলতায় এক বিরাট উল্লম্ফন দেখেছে। ভুট্টা, ডাল, তৈলবীজ এবং সুগন্ধি ধান বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের কৃষক, বর্গা চাষি, ভাড়াটে কৃষক, কৃষি শ্রমিক এবং কৃষিক্ষেত্রের সাথে জড়িত আমার সমস্ত ভাই বোনেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের জাতির মেরুদণ্ড এবং তাদের অবদান অতুলনীয় এবং গভীরভাবে লালিত। এছাড়াও তিনি একটি ব্যানার প্রকাশ করেন, যেখানে লেখেন, পশ্চিমবঙ্গ 2024-25 অর্থবর্ষে রেকর্ড 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করেছে, যা এখনও পর্যন্ত যে কোনো বছরের মধ্যে সর্বোচ্চ। পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে সারা ভারতে শীর্ষস্থান ধরে রেখেছে। 2024 সালের খরিফ মরশুমে 181.35 লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। যদিও ওই বছর কিছু জেলায় ডানা, ঝড় ও বন্যা সদৃশ্য পরিস্থিতির মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল। 2024-25 সালে বোরো মরশুমে তৃতীয় অগ্রিম অনুযায়ী উৎপাদন হয়েছে 75.18 লক্ষ মেট্রিক টন। এইভাবে মোট ধান উৎপাদন দাঁড়িয়েছে 256.53 লক্ষ মেট্রিক টন, যা 2021-22 সালে আগের রেকর্ড 253.66 লক্ষ মেট্রিক টনকে ছাড়িয়ে গেছে। 2011 সালে বার্ষিক ধান উৎপাদন হয়েছিল 200.84 লক্ষ মেট্রিক টন, যা এখন বেড়ে হয়েছে 256.53 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 56 লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। এবং সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যে প্রধান ফসল উৎপাদনে বহুগুণ বৃদ্ধি হয়েছে। যেমন এখানে মকাই বা ভুট্টা উৎপাদন 3.5 লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে 29 লক্ষ মেট্রিক টন হয়েছে, যা 8 গুণের বেশি। তৈলবীজ উৎপাদন 7 লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে 14 লক্ষ মেট্রিক টন বা দুগুণ হয়েছে। সেই সঙ্গে ডাল শস্য 1.42 লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে 4.50 লক্ষ মেট্রিক টন, মানে প্রায় 3 গুণ বেশি। সেই সঙ্গে সুগন্ধি চাল 0.64 মেট্রিক টন থেকে বেড়ে 3.72 লক্ষ মেট্রিক টন, প্রায় 6 গুণ বেশি। এখানে তিনি জানিয়েছেন, আমাদের রাজ্য সরকার আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষক উন্নীত নীতিমালা ও প্রকল্প যেমন কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মকুব, ধান ক্রয়ের মাধ্যমে ন্যায্য মূল্য প্রদান, সুফল বাংলা ইত্যাদি প্রকল্প গ্রহণ করে। ফলে রাজ্যের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এবং এই সাফল্য সম্ভব হয়েছে। তো এই ব্যানার মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। তাছাড়াও আরও একটি ব্যানার প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা হয়েছে কৃষিতে বাংলার বিশাল সাফল্য, এবং এখানেও সেই একই রকম কথাগুলো লেখা হয়েছে। এখানে সাফল্যের নেপথ্যে সরকারি সহায়তা, যেমন কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, উন্নত প্রযুক্তি, পাশাপাশি কৃষকদের অদম্য চেষ্টার কথা তুলে ধরা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে দেখালাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করে এই কথা জানিয়েছেন যে কৃষিতে বাংলা আবার বিশাল সাফল্য অর্জন করেছে। ভারতের শীর্ষ ধান উৎপাদক রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলা, এবং
কোন কোন ভাবে সাহায্য করে রাজ্য সরকার কৃষকদের উন্নতির স্বার্থে সেই সম্পর্কেও লিখেছেন। তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই এটা আপনার জন্য গর্বের। এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে লেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।